তাতে কারো কোনো কমপ্লেন থাকা উচিত না। বাট আই ইনভাইটেড অল থ্রি। ওই সময় যারা যারা ছিলেন, আপনি শেখ হাসিনাকে? আমি শেখ হাসিনাকেও ইনভাইট করেছিলাম। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাঝখানে, দুই পাশে তামিম ইকবাল ও মিসেস তামিম। ছবিটা প্রায় নাড়াচাড়া দেওয়া হয় ফেসবুকে। আবার আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় তামিম ভেঙেছিলেন অবসরের সিদ্ধান্ত। এদিকে বর্তমান ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রসর নেতৃত্ব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথেও তামিমের ঘনিষ্ঠতা। ক্রিকেট পাড়ায় এ নিয়ে প্রায় নানা ধরনের কানাঘুষা হয়। এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন খোদ তামিম ইকবাল। তামিম ইকবাল জানিয়েছেন, বিয়েতে খালেদা জিয়াকে শুধু নয়, দাওয়াত দেওয়া হয়েছিল শেখ হাসিনাকেও। এমনকি বিয়েতে এসেছিলেন জাতীয় পার্টির তৎকালীন প্রধান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদও। বাট এটা হওয়াটাই স্বাভাবিক না। আমি কি ডু আই এম আ পলিটিশিয়ান? যে আমি কোনো একটা পার্টিকুলার পার্টির হয়ে যাব? আমি তো পলিটিশিয়ান, আই এম এ স্পোর্টসম্যান, আই এম এ ক্রিকেটার। সো আমার সাথে সবার ভালো সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক। খালেদা জিয়া, শি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ টু কাম টু মাই ওয়েডিং, বাট আই ইনভাইটেড অল থ্রি। ওই সময় যারা যারা ছিলেন, আপনি শেখ হাসিনাকে? আমি শেখ হাসিনাকেও ইনভাইট করেছিলাম, এরশাদ সাহেবকেও ইনভাইট করেছি। এরশাদ সাহেবও কিন্তু আমার বিয়েতে এসেছিলেন। এটা কিন্তু আলোচনা। ছবি তোলা হয়নি? হ্যাঁ, অবশ্যই ছবি তোলা হয়েছে। আচ্ছা। সো বাট শি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ টু কাম টু মাই ওয়েডিং। আমার সাথে এক্স প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, ওনার সাথেও ছবি আছে। এখন স্পোর্টস যে অ্যাডভাইজার আছেন, ওনার সাথেও ছবি আছে। আই অ্যাম এ স্পোর্টসম্যান অ্যান্ড দিস ইজ হোয়াট ইটস সাপোজ টু বি। এখানে মানুষকে একটা সাইড ঠেলে দেওয়া বা এরকম করে দেওয়া, আমি এটা ঠিক মনে করি না। তামিম মনে করেন, সাবেক ক্রিকেটার হিসেবে তিনি এখন চাইলে রাজনীতিও করতে পারেন, তার দোষ হিসেবে গণ্য করা উচিত হবে না। তবে স্পষ্ট করে এও জানিয়েছেন, তিনি কারোর কাছ থেকে কখনোই কোনো অবৈধ সুবিধা আদায় করেননি। যাদের সাথে ছবি দেখেছেন, আমি কারোর কাছে কোনো ব্যক্তিগত ফেভার নিয়েছি? নো। এক্স্যাক্টলি, ঠিক আছে। আসিফ মাহমুদের এই কথা আপনাকে বলি, যেদিন উনি স্টেডিয়ামে এসেছিলেন, আনফর্চুনেটলি আমি ওই জায়গায় স্টেডিয়ামে ছিলাম, আমি জানতামও না যে উনি আসবেন। উনি যখন এসেছে, ওনাকে আমি আমাদের ড্রেসিং রুম আমরা কোন কোন জায়গায় বসি কি না বসি, এটা ওনাকে দেখাইছি। ওনার সাথে আমি মাঠের ফ্যাসিলিটিস আমি দেখাইছি, দ্যাটস ইট। তারপরে তার সাথে আমার একটা অন্য মানুষের সাথে যেমন সম্পর্ক, তার সাথেও আমার এরকম সম্পর্ক। ওনার সাথে আমার দেখা দেখি হলে হাই হলে হয়, দ্যাটস ইট। এখন এটার মানে এটা না যে আমি ওনার লক্ষ্য হয়ে গেছি, ঠিক না? সো আমি এই জিনিসটা কোনো সময় বুঝি না যে উমুকের সাথে ছবি থাকলে আমি উমুকের লোক। আমি একজন স্পোর্টসম্যান। আপনি ওয়ার্ল্ডের যত বড় বড় স্পোর্টসম্যান আছে পৃথিবীতে, যায় দেখে নেন, তাদের সাথে সব পলিটিক্যাল ফিগারের সাথে কোনো না কোনো সময় ছবি তাদের ব্যাপারে থাকে। এখন ধরেন, ইন্ডিয়ার একজন বড় সুপারস্টার ক্রিকেটার, উনি যদি রাহুল গান্ধীকে নিয়ে টুইট করেন, যদি উনি প্রাইম মিনিস্টার যখন, মানে ওনার ফ্যামিলি যখন প্রাইম মিনিস্টার ছিল, বা এখন যে বর্তমান প্রাইম মিনিস্টার আছে ওনাকে নিয়েও উনি টুইট করেন, এখন টুইট করলে কি উনি কি ওনার লোক হয়ে গেলেন? এরকম না। আর আনটিল আনলেস ইফ আই হ্যাভ জয়েন্ড আ পলিটিক্যাল পার্টি, তাহলে আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এটার জন্য এটা। বাট আমি যদি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন না করি, আমার সাথে ছবিটা থাকাটাই স্বাভাবিক। অ্যান্ড আসিফ মাহমুদের সাথে বলেন, এই বলেন আপনি, উনি স্পোর্টস অ্যাডভাইজার হয়েছেন, উনি আসছেন, আমিও জায়গায় ছিলাম, আমি ওনাকে দেখেছি। আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনিথিং রং। আমার সাথে ওনার কোনো ব্যক্তিগত খুব ভালো যে সম্পর্ক দেখে আমি সব কিছু পেয়ে যাচ্ছি, এরকম কোনো সম্পর্কই নাই তার সাথে আমার। 10টা প্লেয়ারের সাথে ওনার যেমন সম্পর্ক, আমার সাথেও ঠিক অমনের সম্পর্ক। সাইদিম শামস, বিডি ক্রিক টাইম।